16 মার্চের রাতের আবহাওয়া। পশ্চিমবঙ্গে কোথাও গরম, কোথাও মেঘ, আবার কোথাও বৃষ্টির সম্ভাবনা। রাতের আবহাওয়ার বিশদ বিশ্লেষণ এবারে আপনাদের সামনে দিচ্ছি। মার্চ মাসের মাঝামাঝি সময় শীত প্রায় বিদায় নিয়েছে, আবার গ্রীষ্মও পুরোপুরি শুরু হয়নি। এই সময় পশ্চিমবঙ্গের আবহাওয়া সাধারণত অস্থির থাকে। দিনের বেলায় তাপমাত্রা বাড়তে শুরু করলেও রাতের দিকে অনেক জায়গায় এখনও হালকা শীতল ভাব অনুভূত হয়। 2026 সালের 16 মার্চের রাতেও ঠিক সেই ধরনের আবহাওয়াই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও রাতের তাপমাত্রা স্বস্তিদায়ক ছিল, আবার কোথাও আকাশে মেঘ জমতে দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, আর উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই রাতের আবহাওয়া শুধু সাধারণ মানুষের জীবনযাত্রাকেই নয়, কৃষি, পরিবহন, স্বাস্থ্য এবং বিদ্যুৎ ব্যবস্থার উপরও প্রভাব ফেলতে পারে। তাই 16 মার্চের রাতের আবহাওয়ার বিশদ বিশ্লেষণ করা প্রয়োজন। দিনভর গরমের প্রভাব থাকলেও রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই রাতের তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তরের মতে এই সময় পশ্চিমবঙ্গে মূলত 3 ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে তুলনামূলক উষ্ণ রাত, উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ, পাহাড়ি এলাকায় ঠান্ডা আবহাওয়া। এই 3 ধরনের আবহাওয়ার মিলিত প্রভাবই রাজ্যের রাতের আবহাওয়াকে বৈচিত্র্যময় করে তুলেছে। 16 মার্চের রাতের কলকাতায় আবহাওয়া ছিল মোটামুটি স্বাভাবিক। রাতের তাপমাত্রা প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। দিনের তুলনায় কিছুটা স্বস্তি মিলেছে। বাতাসে আর্দ্রতা মাঝারি মাত্রায় ছিল, ফলে খুব বেশি গরমও লাগেনি, আবার ঠান্ডাও নয়। আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম ছিল। রাতের দিকে হালকা দক্ষিণ পূর্ব দিকের বাতাস বইতে দেখা গিয়েছে, যার গতি খুব বেশি ছিল না। এই বাতাসের কারণে শহরের তাপমাত্রা কিছুটা স্থিতিশীল ছিল। কলকাতার বাইরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া মোটামুটি একই রকম ছিল। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার মতো জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তবে কিছু জায়গায় আকাশে মেঘ জমতে দেখা গিয়েছে। এই মেঘ মূলত জলীয় বাষ্পের কারণে তৈরি হয়েছে, তবে তা থেকে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ছিল না। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়ার চরিত্র কিছুটা আলাদা ছিল। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলোতে রাতের তাপমাত্রা তুলনামূলক একটু কম ছিল। অনেক জায়গায় তাপমাত্রা প্রায় 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে। এই অঞ্চলে দিনের বেলা গরম বেশি হলেও রাতে তাপমাত্রা দ্রুত কমে যায়। এর প্রধান কারণ হলো এই এলাকায় বাতাস তুলনামূলক শুষ্ক। উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় সবসময়ই কিছুটা আলাদা। 16 মার্চের রাতে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা ছিল। কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই অঞ্চলে রাতের তাপমাত্রা সাধারণত 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। দার্জিলিং, কালিম্পং এবং আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে এখনও ঠান্ডা আবহাওয়া বজায় রয়েছে। 16 মার্চের রাতের এইসব এলাকায় তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। সকালের দিকে কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। পাহাড়ি এলাকায় রাতের দিকে বাতাস তুলনামূলক ঠান্ডা থাকে, যার কারণে তাপমাত্রা দ্রুত কমে যায়। 16 মার্চের রাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বাতাসের গতি খুব বেশি ছিল না। দক্ষিণবঙ্গে সাধারণত ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার গতিতে বাতাস বইছিল। উত্তরবঙ্গে কিছু জায়গায় বাতাসের গতি একটু বেশি ছিল। এই সময় দক্ষিণ পূর্ব দিক থেকে আর্দ্র বাতাস প্রবেশ করতে শুরু করে, যা ধীরে ধীরে গ্রীষ্মের আবহাওয়ার ইঙ্গিত দেয়। মার্চ মাসে সাধারণত বাতাসে আর্দ্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। 16 মার্চের রাতে দক্ষিণবঙ্গে আর্দ্রতার মাত্রা ছিল প্রায় 60 থেকে 70%। এই আর্দ্রতার কারণে অনেক সময় রাতের দিকে কিছুটা গুমোট ভাব অনুভূত হতে পারে। তবে তাপমাত্রা খুব বেশি না থাকায় পরিস্থিতি খুব অস্বস্তিকর হয়ে ওঠেনি। মার্চ মাস থেকেই পশ্চিমবঙ্গে কালবৈশাখীর মৌসুম শুরু হয়। যদিও 16 মার্চের রাতে বড় ধরনের ঝড়ের সম্ভাবনা ছিল না, তবুও উত্তরবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই ধরনের ঝড়, বজ্রঝড় সাধারণত বিকেল বা সন্ধ্যার দিকে বেশি হয়, তবে কখনো কখনো রাতেও হতে পারে। রাতের আবহাওয়া কৃষির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। রাতের তাপমাত্রা কম থাকলে অনেক ফসলের জন্য তা উপকারী হয়। বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে রাতের ঠান্ডা আবহাওয়া গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তবে বজ্রঝড়
বা অতিরিক্ত বৃষ্টি হলে কিছু ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাও থাকে। এই সময় আবহাওয়ার ওঠানামার কারণে অনেকের শরীরে প্রভাব পড়তে পারে। দিনে গরম এবং রাতে ঠান্ডা থাকার কারণে সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে। ডাক্তাররা এই সময় পর্যাপ্ত জলপান করা এবং হালকা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন। 16ই মার্চের রাতে, মানে যখন আমি এই খবর আপনাদের সামনে পরিবেশন করছি, পশ্চিমবঙ্গে বড় ধরনের আবহাওয়াজনিত সমস্যা নেই বলেই জানা যাচ্ছে। ট্রেন, বিমান, সড়ক পরিবহন স্বাভাবিক। তবে উত্তরবঙ্গের কিছু এলাকায় মেঘলা আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কিছুটা কম হতে পারে। রাতের আবহাওয়া সাধারণত বিদ্যুৎ ব্যবস্থার উপর তেমন প্রভাব ফেলে না। তবে যদি ঝড় বৃষ্টি বেশি হয় বা বজ্রপাত যদি বেশি হয়, ঝোড়ো হাওয়া হয়, তাহলে বিদ্যুতের তার বা খুঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 16ই মার্চের রাতে সেই ধরনের সমস্যার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রাতটা এই জায়গা থেকে সুরক্ষিত থাকতে পারবে। আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। মার্চের শেষের দিকে অনেক জায়গায় তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তবে মাঝে মাঝে বজ্রঝড় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকবে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরনে ধীরে ধীরে পরিবর্তন আসছে। আগের তুলনায় এখন আবহাওয়ার ওঠানামা অনেক বেশি দেখা যাচ্ছে। কখনো হঠাৎ করে গরম বেড়ে যাচ্ছে, আবার কখনো আচমকা বৃষ্টি হচ্ছে। এই পরিবর্তনের প্রভাব পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে। 2026 সালের 16ই মার্চের রাত পশ্চিমবঙ্গে মোটামুটি শান্ত এবং স্বাভাবিক আবহাওয়ার মধ্যেই কাটবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে উষ্ণ রাত, উত্তরবঙ্গে মেঘলা আকাশ এবং পাহাড়ে ঠান্ডা আবহাওয়া, এই 3 ধরনের আবহাওয়ার মিলিত প্রভাব দেখা যাচ্ছে। কোথাও বড় ধরনের ঝড় বা বৃষ্টির খবর না থাকলেও আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। মার্চ মাসের শেষের দিকে গরম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে সেই সঙ্গে বজ্রপাত, বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। এই সময় আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা এবং প্রয়োজনীয় সতর্কতা নেওয়াই সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে পূর্বাভাসে জানানো হচ্ছে এবং মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, বা মানুষের কাছে এই বার্তাটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো 16ই মার্চের রাতে খুব বেশি যে একেবারে অ্যাডভেঞ্চার থাকবে এরকম নয়, কালবৈশাখীর প্রভাব যে থাকবে সেরকমও নয়, এবং মোটের ওপর শান্ত। আমি যখন এই খবর আপনাদের সামনে পরিবেশন করছি, তো শান্ত স্বাভাবিক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। রাতের দিকে একটু দেখা যাচ্ছে যে পরিস্থিতি ঠান্ডা, বা একটু দেখবেন ফ্যান চালাতে হচ্ছে যদিও, কিন্তু দেখবেন আপনারা ঠান্ডা অনুভব করছেন। গায়ে একটা হালকা ব্ল্যাঙ্কেট বা চাদর গায়ে দিতে হচ্ছে। লেপ কম্বলের বালাই এখন আর নেই। তবে এই সময়টাই কিন্তু, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই সময়টাই কিন্তু কালবৈশাখী তৈরি হওয়ার সময়। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও আঞ্চলিকভাবে ঝড় দেখা দিচ্ছে, হঠাৎ করে একেবারে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তো এই থেকেই কালবৈশাখীর একটা সম্ভাবনা প্রবল হচ্ছে বা হতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। 16ই মার্চের রাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হাওয়ার গতি খুব বেশি নেই। সাধারণত ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার গতিতে বাতাস বইবে, এমনই পূর্বাভাস দেওয়া হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।